হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। BD-Bobi's কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে খুবই মজাদার একটি চিকেন চাপের রেসিপি দেখাবো। খুব সহজেই কিভাবে আপনারা এই মজাদার রেসিপিটি তৈরি করতে পারবেন চলুন দেখে নিই। প্রথমে আমরা একটি চিকেন চাপের স্পেশাল মশলা বানিয়ে নেব। মশলাটি বানাতে লাগবে 2টি দারচিনির টুকরা, 3টি এলাচ, 2টি তেজপাতা, একটা জয়ফলের অর্ধেক, 2টি বড় এলাচ, একটা জয়ত্রী, 1 চা চামচ শাহি জিরা, হাফ চা চামচ মৌরি, 10-15টি গোলমরিচ, আর লাগবে 6-7টি শুকনা মরিচ। আমি মরিচগুলোকে প্রথমে টেলে নেব। মরিচ আর মশলা একসাথে দিলে মরিচগুলো ভালো করে টালা হতো না। মশলাগুলো চুলার জাল কমিয়ে 2 মিনিটের জন্য টেলে নেব। মশলাগুলো টালা হলে বুঝতে পারবেন, কারণ সুন্দর একটা স্মেল চলে আসবে মশলার। আমার মশলাগুলো টালা শেষ, এখন আমি ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে শিলপাটায় বেটেও নিতে পারবেন। আমি আজকে চিকেন চাপ বানানোর জন্য মুরগির বুকের অংশ নিয়েছি। আর কতটুক পাতলা করে কেটে নিয়েছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখন ছুরির উল্টা পাশ দিয়ে একটু মাংসগুলোকে থেতলে নিচ্ছি। এখন ম্যারিনেশন করার জন্য লাগবে লবণ, মরিচ গুঁড়া, তেলে গুঁড়া করে নেওয়া চাপ মশলা, বেসন, ধনিয়া গুঁড়া, লেবুর রস, আদা রসুন বাটা, আর লাগবে টমেটো সস। এখন মাংসগুলো ম্যারিনেশন করার পালা। আমি 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন লবণ দিচ্ছি। 1 চা চামচ মরিচ, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, তেলে গুঁড়া করে রাখা চাপ মশলা দিয়ে দিচ্ছি 3 চা চামচ। বেসন দিচ্ছি 4 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস, আর দিচ্ছি একটুখানি টেস্টি সল্ট। এখন একটু একটু করে পানি দিয়ে সবগুলো মশলা মিক্স করে নেব। পানি একবারে দিবেন না, তাহলে পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। একটু একটু করে যতটুকু পরিমাণ দরকার পড়ে পানির অতটুকুই দিবেন। আমার সবগুলো মশলা একসাথে মিক্স করা হয়ে গেছে। এখন 1 চা চামচ সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল দেওয়ার কারণে খুব সুন্দর একটি স্মেল চলে আসবে চিকেন চাপে। এখন আমি মাংসগুলো মশলায় ভালো করে মেখে নেব। ঠিক একইভাবে আমি সবগুলো মাংস ভালো করে মশলায় মেখে আধা ঘন্টার জন্য ম্যারিনেশন করে রাখবো। আধা ঘন্টা হয়ে গেছে, এখন চলুন চিকেন চাপগুলো ভেজে নিই। একটা প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি, আর তেল এর থেকে বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরকমই তেল লাগবে আমাদের চিকেন চাপগুলো ভাজতে। এখন আমি মাংসগুলো দিয়ে দেব।
চাপগুলো দেওয়ার পরে একটু ফাঁকা রেখে দেব। একটার সাথে আরেকটা মিলিয়ে ভাজতে গেলে চাপগুলো ভালো করে ভাজা হবে না, একটার সাথে আরেকটা লেগে যাবে। চুলার জাল মিডিয়ামে রেখে এক পাশ 4 মিনিট অপর পাশ 4 মিনিট ভেজে নিলেই তৈরি হয়ে যাবে চিকেন চাপ। একটি চামচের সাহায্যে আমি গরম তেল চিকেন চাপের উপরে দিয়ে দেব। এখন আমি সবগুলো চাপ উল্টে দেব। আমি আরেকবার উল্টে দেব। আমার সময় লেগেছে 8 মিনিট, আর আমার চিকেন চাপ এখন আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে। আপনারা চাইলে সময় কম বেশি করে নিতে পারেন। এখন একটি সস বানিয়ে নিচ্ছি চিকেন চাপ খাওয়ার জন্য। আমি হাফ কাপ টক দই নিয়ে নিচ্ছি। এক চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি। পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। 2 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তৈরি হয়ে গেল একটা স্পেশাল সস চিকেন চাপ দিয়ে খাওয়ার জন্য। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ডেসক্রিপশন বক্সে আমি উপকরণ আর পরিমাণ দিয়ে দেব, আপনারা চেক করে নেবেন। অন্য কোনো ভিডিও দেখতে চাইলে কমেন্ট করতে পারেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।